আমরা কি চাই? আমাদের দেশ ইউক্রেন হোক? কি চাই আমরা? আমরা কি চাই? অনেকে বলতে পারেন, হুজুর এগুলো কি মিম্বরে বসে বলার কথা? আমার মুসল্লিয়ান যারা আছেন, যারা আমার পিছনে নামাজ পড়েন, তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে, যুক্তির আলোকে সত্য কথাটা তুলে ধরা এবং তাদেরকে শান্তি শৃঙ্খলা আইনের প্রতি শ্রদ্ধাশীল করা, এটাও আমার দায়িত্ব। আমরা কি দেশটাকে ইউক্রেন বানাতে চাই? আপনি বলছেন ভারতের 7 সিস্টার্স আপনি আলাদা করে দিবেন, কি ক্ষমতা আছে আপনার? যা ইচ্ছা তা উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা বিপদ ডেকে আনার তো কোনো মানে নাই। আপনি খুনিকে দেশে আনবেন, হত্যাকারীকে দেশে আনবেন, তার জন্য কূটনৈতিক রাস্তা আছে, আরো অনেক রাস্তা খোলা আছে। উল্টাপাল্টা কথা বলে দেশের বিপদ বাড়বে, আপনাদের মকসদ হাসিল হবে না। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এই কিছু কিছু মানুষ মূলত তারা ভারত বিরোধিতা করে না, ভারত বিরোধিতার নামে বরং তারা ভারতকে আরো আক্রমণ করার জন্য দাওয়াত দিচ্ছে। দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কিছু করবে না। সামনে নির্বাচনটা হতে দেন, একটা নির্বাচিত সরকার দেশে আসতে দেন, স্টেবিলিটি প্রয়োজন। দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন কথাবার্তা আমরা যেন না বলি। বিদেশে বসে হিন্দু ইমাম আরেকজন আছে, নাম বলছি না, যা বলে তারা, আমরা সেটার পেছনে হুজুগে নেমে পড়ছি। তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা কি একবার জানি? আমরা সেই জিনিস চিন্তা করেছি? নিজের দেশের ভালো, পরিবারের ভালো। আজকে দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো মানুষ কি সেই ক্ষতি থেকে বাঁচবে? তাহলে কার কথায় আমরা কি করছি? আমাদের দায়িত্বশীল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, সূরাতুল হুজুরাত কুরআন মাজিদের 49 নম্বর সূরা, এই সূরা দয়া করে অনুবাদ পড়বেন। তাফসিরে যাওয়ারও খুব বেশি একটা প্রয়োজন হবে না, তাফসির পড়লে খুবই ভালো, কিন্তু অনুবাদ শুধু পড়বেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কোন অবস্থায় কেমন আচরণ করা উচিত। সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যদি কোনো ফাসিক ব্যক্তি, যদি কোনো, বলেন না, ফাসিক ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কোনো একটা খবর নিয়ে যদি আসে, ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো, তোমরা ইনভেস্টিগেট করো, সত্য মিথ্যা বুঝার চেষ্টা করো, সত্য মিথ্যা যাচাই করো, হামলে পড়বে না, পেছনের লক্ষ্য উদ্দেশ্য বুঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার হুজুগে বাঙাল হতে নিষেধ করেছেন। হুজুগে বাঙাল হয়ে আমরা আমাদের দেশ জাতির বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন কি, ফাসিক ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে এটা যাচাই করতে, আর আমরা হিন্দু ইমামের পিছনে ঘুরতেছি, হিন্দু ইমামের কথায় আমরা চলি, যা ইচ্ছা তা বলছে আমরা তাই করছি। ভাই বুঝার চেষ্টা করেন না কি হচ্ছে, পেছন থেকে কে ইন্ধন দিচ্ছে, কে ডলার পাঠাচ্ছে, কার পারপাস সার্ভ করতেছে, বুঝার চেষ্টা করেন, কোথা থেকে তার বেতন আসে, যাচাই বাছাই করে তারপরে ঝাঁপ দেন। আর ঝাঁপ দিয়ে দেয়াটাই, বুঝে না বুঝে ঝাঁপ দিয়ে দেয়াটাই বীরত্ব না। বুখারী শরীফের সহিহ হাদিস, কোন কিতাবের বলেন? বুখারী শরীফের সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তিতে মানুষকে হারিয়ে দেয়াটাই বীরত্ব না। কি বলছেন নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুস্তির মধ্যে, যুদ্ধের ময়দানে মানুষকে হারিয়ে দেয়াটাই কি? বীরত্ব না, বরং বীরত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাশ শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং বীরত্ব হচ্ছে সাহসিকতা, অকুত ভয়, এগুলো হচ্ছে এমন একটা গুণ যেটা কখন আপনি যখন প্রচণ্ড রাগান্বিত উত্তেজিত অবস্থায় থাকবেন তখন নিজের উপরে কন্ট্রোল থাকা, এইটাকে বলে বীরত্ব। আমার নবীর কথা বুঝতে পারছেন? আমার নবীর কথা আমি বুঝি না, আমি বুঝি হিন্দু ইমামের কথা। আমার নবীর কথা আমি ভুলে যাই, নবীর বাণী ভুলে যাই, আল্লাহর কুরআনের বাণী ভুলে যাই। আমাকে যেইভাবে উস্কানি দিচ্ছে মব ভায়োলেন্স করার জন্য, সেদিকে আমি দৌড় দিচ্ছি হিতাহিত জ্ঞান হারিয়ে। প্রত্যেকটা কাজের চরম মূল্য আমার দেশকে দিতে হবে। আপনি একজন ব্যক্তি হিসেবে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন, আর মূল্য দিতে হবে আপনার দেশকে।